নমস্কার, আমার বাংলার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো, তো দেখতে থাকুন আপনারা। এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি বটবটি, গাজর, আলু। তো বটবটিগুলো আগে তেলের উপর ভেজে নেব। তো দেখুন, বটবটিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরগুলোও লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোও লম্বা লম্বা করে কেটেছি। তো দেখুন, এই যে এইভাবে কেটে নিতে হবে। আর এই যে আলু। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। এবার বটবটিগুলো ভেজে নেব। অল্প ভাজবো, লবণ আর হলুদ গুঁড়ো। যে বটবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেল দিয়ে দেবো। এবার গাজর আর আলু দিয়ে দেবো, দিয়ে এটাকেও ছকে নেব। আলু গাজর, আলু গাজরের মধ্যে লবণ আর অল্প হলুদ দিয়ে দেবো। নেড়ে চাপা দিয়ে ভেজে নেব। নুন দিয়ে চাপা দিলে আলু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য চাপা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখবো। দেখুন, আলু একটু ভাজা ভাজা করে নেব। আলু গাজর ছকা হয়ে গেছে, দেখুন। এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। অল্প জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়, দিয়ে ভালো করে কষে নেব। আলু গাজর মশলা সব একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গাজর আলু সেদ্ধ করে নেব। খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, এবার বটবটিগুলো দিয়ে দেবো। গাজর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এই যে সর্ষে বাটা নিয়েছি 1 চামচ, এটাকে একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। একটু নেড়ে চাপা দিয়ে আর একটু চাপা দিয়ে তারপর সম্বুরে দেবো। চাপা দিয়ে দেবো। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এবার ফোড়ন করে নেবো ঢেলে। কড়াটা ধুয়ে নেব। কড়া ধোয়ার জলটাও সবজির মধ্যে দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। ফোড়ন করে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা।
ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার টমেটোটা দিয়ে দেবো। একটা ছোটো টমেটো নিয়েছি, 4 কাঠি করে দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য। টক করে গাজর আলু বটবটি সেদ্ধ করাটা ঢেলে দেবো। 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 1 মিনিট ফোটানো হয়ে গেছে। আমার এই রেসিপিটাও তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখুন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।